তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় খুব শীঘ্রই 194টি শূন্যপদে সিকিউরিটি গার্ড পোস্টে নতুন নিয়োগ করা হবে। সেই সংক্রান্ত নতুন একটি খবর উঠে আসছে, সেই সম্পর্কে পুরোপুরি আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, এখানে বলা হচ্ছে শীঘ্রই নিয়োগ হবে 194 জন গার্ড, বলছেন অনিমেষ, অর্থাৎ যে বনমন্ত্রী তিনি কিন্তু বলছেন যে ত্রিপুরাতে শীঘ্রই 194টি শূন্যপদে সিকিউরিটি গার্ড পোস্টে নিয়োগ করা হবে। দেখো, এই যে খবর রয়েছে সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। দেখো, এখানে বলা হচ্ছে রাজধানীর হেরিটেজ পার্ক পরিদর্শন করলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। বুধবার বন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে এই পার্কের যাবতীয় বিষয় খতিয়ে দেখলেন বনমন্ত্রী, অর্থাৎ ত্রিপুরার বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি কিন্তু হেরিটেজ পার্ক পরিদর্শন করলেন এবং সেখানে যাবতীয় বিষয় কিন্তু তিনি খতিয়ে দেখলেন। পার্কের মধ্যে কি কি সমস্যা রয়েছে, সেই সমস্যা সমাধানে কি কি করা যেতে পারে, এই বিষয়ে আধিকারিকদের নিয়ে আলোচনা করেছেন। সেখানে সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন যে রাজধানীর পার্কগুলির মধ্যে একটা জনপ্রিয় হচ্ছে হেরিটেজ পার্ক। এই পার্কে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন, শিশু থেকে বৃদ্ধ সকলেই এই পার্কে আসেন এবং সৌজন্য উপভোগ করেন। কিন্তু এই পার্কেও বেশ কিছু সমস্যা প্রত্যক্ষ করলেন বনমন্ত্রী। তিনি বলেন, হেরিটেজ পার্কে প্রতিদিন হাজার হাজার মানুষ আসলেও তাদের জন্য নেই পাবলিক টয়লেট। এই পার্কে পাবলিক ক্লাসিক টয়লেট নির্মাণ করতে হবে বলে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী। এই কাজ আগামী 6 মাসের মধ্যে সম্পন্ন করতে হবে। সেই সঙ্গে প্রাচীরগুলির মধ্যে যেখানে মরচে ধরে আছে সেখানে অনতি বিলম্বে রং করতে হবে এবং কোনো মতেই এই পার্কের সৌন্দর্য বিনষ্ট করা কিন্তু যাবে না। পার্কে বেশ কিছু স্ট্যাচু বসানোর নির্দেশ দিয়েছেন বনমন্ত্রী। এর পাশাপাশি এই পার্কে ভিভিআইপিদের বসার কোনো জায়গা নেই। রাজ্যের এবং বহিরাজ্যের বেশ কিছু ভিভিআইপিরাও এই পার্কে আসেন, কিন্তু তারা এখানে এসে বসার জায়গা পান না। সেই সঙ্গে পার্কে নিরাপত্তা কর্মী বৃদ্ধি করা হবে বলেও কিন্তু জানিয়েছেন বনমন্ত্রী। নিরাপত্তা কর্মী অর্থাৎ আগামী কিছুদিনের মধ্যেই 194 জন নিরাপত্তা কর্মী নিয়োগ করা হবে, কিছুদিনের মধ্যেই। এটাই কিন্তু বলেছেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি বলেন, এই পার্কটি শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। এই পার্কে অনেকেই প্রাকৃতিক শোভা উপভোগ করতে আসেন, তাই এই পার্কটি সাজিয়ে তোলার জন্য বন দপ্তর বেশ কিছু পরিকল্পনা নিয়েছে। এর পাশাপাশি অক্সিজেন পার্কও সাজিয়ে তোলা হবে বলে কিন্তু জানিয়েছেন বনমন্ত্রী। অর্থাৎ এখানে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে ত্রিপুরাতে খুব শীঘ্রই 194টি শূন্যপদে নিরাপত্তা কর্মী অর্থাৎ সিকিউরিটি গার্ড পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এমনই তথ্য কিন্তু উঠে আসছে এবং যেটা বলেছেন ত্রিপুরার বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। তো দেখা যাক কবে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, কারা কারা অ্যাপ্লিকেশান করতে পারবে, কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে, সিলেকশন প্রসেস কী রয়েছে, যাবতীয় তথ্য সংক্রান্ত নোটিফিকেশান কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে। সেটা আমি তোমাদের কিছু দিনের মধ্যেই কিন্তু জানিয়ে দেব। অর্থাৎ এটা হচ্ছে একটা বক্তব্য, তার পাশাপাশি নোটিফিকেশান কিন্তু প্রকাশিত হবে কিছু দিনের মধ্যেই। এখানে দেখো বলা হয়েছে যে আগামী কিছু দিনের মধ্যেই নিয়োগ করা হবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু আসবে। তো দেখা যাক, যেদিন আসবে আমি তোমাদের কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় খবরগুলি তোমরা পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো
এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর তোমরা সময় মতো পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।